সম্মানিত দর্শক, ডাক্তার আনোয়ারুল হকের আজকের স্পোর্টস স্টোরিতে থাকছে টেনিস তারকা বিলি জিন কিংয়ের গল্প। বিলি জিন কিংয়ের গল্প। মগরাহাটের লস্কর পরিবারের বসার ঘরে সন্ধ্যার আলো ম্লান হতে শুরু করেছে। ঘরের মধ্যে চায়ের কাপে ধোঁয়া আর পাকোড়ার সুবাস। তিন ভাই বোন অনিক, আঁখি আর ইরাগ গল্পের আড্ডায় মগ্ন। আঁখি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, দাদা, তুমি গতকাল একটা বই নিয়ে পড়ছিলে, কি যেন নাম? বিল জিন কিং। অনিক বলল, হ্যাঁ, বিল জিন কিং। তিনি যুক্তরাষ্ট্রের কিংবদন্তি টেনিস তারকা। শুধু টেনিস নয়, তিনি সমতার জন্য সংগ্রাম করেছিলেন। জানো, তার জীবন থেকে অনেক কিছু শেখা যায়। ইরাক চোখ বড় বড় করে বলল, তাহলে বলো দাদা, তার গল্পটা শুনি। অনেক বলতে শুরু করলো। বিল জিন কিং জন্মেছিলেন 1943 সালের 22শে নভেম্বর ক্যালিফোর্নিয়ায়। ছোটবেলা থেকে তিনি খেলাধুলার প্রতি বেশ আগ্রহী ছিলেন, কিন্তু তার পরিবার আর্থিক অভাবে তেমন শক্তিশালী ছিল না। তবুও তিনি নিজের জন্য স্বপ্ন পূরণে অটল ছিলেন। আঁখি মাথা নাড়িয়ে বলল, দেখছো, ইচ্ছে শক্তি থাকলে সব করা যায়। অনেক বলল, তিনি বিল জিন কিং টেনিসে নিজেকে প্রমাণ করেন, একেবারে 39টি গ্র্যান্ড স্ল্যাম শিরোপা জিতে। তার খেলার সময়ে মেয়েদের টেনিসে বৈপ্লবিক পরিবর্তন আসে। তিনি শুধু প্রতিভাবান খেলোয়াড়ই নন, একজন শক্তিশালী নেতৃত্বদানকারীও ছিলেন। তিনি ছিলেন শক্তিশালী নেতৃত্বদানকারী, তবু তিনি নিজের স্বপ্ন পূরণে অটল ছিলেন। আঁখি মাথা নাড়িয়ে বলল, দেখছো, কি সুন্দর একটা গল্প। অনেক বলল, বিল জিন কিং টেনিসে প্রমাণ করেছিলেন বেশ কঠিন সংগ্রামের মধ্যে দিয়ে। তার সংগ্রাম টেনিসের জন্য পুরুষদের সমান বেতন সুযোগ নিশ্চিত করার লড়াইয়ে তিনি ছিলেন সামনের সারিতে। ইরাক অবাক হয়ে বলল, তাহলে কি তিনি শুধু খেলা নিয়ে ভাবতেন না? অনেক বলল, না, বিল জিন কিং বুঝেছিলেন খেলার বাইরের সমাজেও অনেক কিছু করার আছে। 1943 সালে 1973 সালে তিনি ব্যাটল অব দ্য সেক্সেস নামে ঐতিহাসিক ম্যাচে ববি রিক্স নামে এক পুরুষ খেলোয়াড়কে হারিয়েছিলেন। এটা শুধু খেলা ছিল না, এটা ছিল নারী পুরুষের সমতার প্রতীক। আঁখি যোগ করল, নারী খেলোয়াড়রা তখন কি সমান সুযোগ পেত না দাদা? অনেক মাথা নাড়িয়ে বলল, ঠিক বলেছ। সেই সময়ে মেয়েদের টেনিস খেলোয়াড় খুব কম বেতন পেত। বিল জিন কিং এই বৈষম্যের বিরুদ্ধে আওয়াজ তুলেছিলেন। তিনি উইমেন্স টেনিস অ্যাসোসিয়েশন প্রতিষ্ঠা করেন, যা মেয়েদের টেনিসে অনেক বড় পরিবর্তন আনে। আর তিনি LGBTQ+ অধিকার নিয়ে সরব ছিলেন। তার এই লড়াই তাকে ক্রীড়ার বাইরেও এক সংগ্রামী মানুষ হিসেবে পরিচিতি করেছিল। ইরাক বলল, তাহলে দাদা, তাকে কি সবাই সম্মান দিয়েছে? অনেক বলল, অবশ্যই। তার অসাধারণ অবদানের জন্য বিল জিন কিংকে অনেক পুরস্কার দেওয়া হয়েছিল। 2009 সালে তাকে প্রেসিডেন্সিয়াল মেডেল অফ ফ্রিডম দেওয়া হয়, যা যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ অসামরিক সম্মান। তিনি আজও অনুপ্রেরণা হয়ে আছেন। আঁখি চায়ের কাপে চুমুক দিয়ে বলল, তাহলে বোঝা গেল, শুধু টেনিস খেলে নয়, সমাজে পরিবর্তন আনতে সাহস লাগে। আমরা কি আমাদের ছোটোখাটো ব্যাপারগুলো নিয়ে তার মতো লড়াই করতে পারি না? ইরাক মাথা ঝাঁকিয়ে বলল, আমিও বড় হয়ে এমন কিছু করব যাতে সবাই মনে রাখে। বাইরে শিউলি ঝরা ঘাসের উপর শিশির জমে থাকলেও ঘরের ভেতর লস্কর পরিবারের আলোচনার ছিল এক সংকল্প লড়াইয়ের গল্প। বিল জিন কিংয়ের জীবন যেন তাদের সব কিছুকে অনুপ্রেরণা এবং সাহস জুগিয়ে থাকলো। তো সুপ্রিয় দর্শক, আজকের এই স্পোর্টস স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে, এই রকম স্টোরি প্রতিদিন এই চ্যানেলে পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন।